ছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটা একটা করে ভিডিও বানাবো। তো আজকে আমি ম্যাথামেটিক্স নিয়ে একটা প্ল্যান যেটা রেডি করেছিলাম সেটাই নেক্সট ডিসকাস করতে চলেছি। বলেছিলাম যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাথস আর সায়েন্স পোর্শন থেকে যে 40 মার্কস যে মানে প্লাস যদি স্কোর করা যায় তাহলে কিন্তু সে অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, তাই আমি বিগত কিছু বছরের কোয়েশ্চেন দেখে আমার যেগুলো যেগুলো মানে প্রথম প্রায়োরিটি মনে হয়েছে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, আর হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স। এগুলো তো অ্যারিথমেটিকে প্রত্যেকটা এক্সামেই আসে, তো এগুলো আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এখানে যেটা দেখার, আমি পরে কয়েকটা এক্সাম্পল এনেছি, সেখানে হচ্ছে নর্মাল অন্যান্য কোয়েশ্চেনের থেকে যদি একটু অবজার্ভ করা যায় মিসলেনিয়াসের কোয়েশ্চেনে না, এই যে পার্সেন্টেজের এই অঙ্কটাই ওরা দিয়েছে দেখলাম একটু ফ্র্যাকশান দিয়ে। কীরকম ফ্র্যাকশান? মানে আমি বলে দিলাম হয়তো 1/3 অফ 80% অথবা 1/4 অফ 7%। এই জায়গাটা দেখে যেন কারোর মাথা যেন গুলিয়ে না যায়। আমি ওই জন্যই বারবার বলছিলাম যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু এই জায়গাটাই ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, মিসলেনিয়াসের এই জায়গাগুলোই দেয় কোয়েশ্চেন, খুব ইজি থাকে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এমন কিছু দিয়ে দেয় যেটা মানে উপর থেকে দেখে মনে হয় বাবা এ তো খুব কঠিন, বা আমি স্কিপ করে যাব। একদমই না। ওই কারণে বারবার বললাম এই জায়গাটা দেখার, যে পার্সেন্টেজ তো আমি অবশ্যই দেখব, কিন্তু পার্সেন্টেজটা একটা বেসিক 1 ঘন্টার একটা বেসিক জিনিস দেখে নিয়ে আমাকে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো হচ্ছে যেগুলো একটু ফ্র্যাকশান বেসিস কোয়েশ্চেন। সেম একইভাবে প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড পাওয়ার এবং টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমি একই জিনিস বলবো। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক খুব ইজি, মোস্ট ইজিয়েস্ট অঙ্ক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, কিন্তু এখানেও আমি ওই বলবো যে ভাষাগত একটা প্যাঁচানো থাকে, প্যাঁচ থাকে এর ক্ষেত্রে। আর টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রেও ভাষাগত খুব প্যাঁচ না, কারণ এখানে হচ্ছে ওই আমার ভগ্নাংশ কিছু একটা ইউনিট দিয়ে দিল, তখন আমাদের কি হয়, গুলিয়ে যায়। ঠিক আছে, গেল তাহলে আমার হাই প্রায়োরিটি জোনটা। নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে এখানে ক্ষেত্রে আমি বলবো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট ওই একই, শুধু একই এই দুটো জায়গা থেকে কোয়েশ্চেন একটাই যে জায়গাগুলো বারবার আসছে, সেই আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টকে 2 ইয়ার আর 3 ইয়ার এই দুটো দিয়েই মেনলি ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। তো এদের ক্ষেত্রে ওই শুধু ক্যালকুলেশনের ওই ফ্র্যাকশান, এছাড়া আর অঙ্কে কিছু নেই। এবার আসি মেনসুরেশন এবং নাম্বার সিস্টেম। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে এই নাম্বার সিস্টেম আর এই মেনসুরেশন এই দুটো জায়গা কিন্তু খুব ভাইটাল, যেখানে কিন্তু আর্টসের ছেলেমেয়েরা একটু হলেও পিছিয়ে পড়ে। তো আমি তাদের, বিশেষ করে আর্টসের ছেলেদের বলবো, ছেলে মেয়েদের বা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের বলবো এই দুটো জায়গা একটু বেশি ভালো করে ফোকাস করতে। ঠিক আছে, কারণ আমি এখানে অলরেডি এক্সাম্পল দুটো দেখিয়েছি, এগুলো কিন্তু খুব ইজি, কিন্তু দেখে মনে হচ্ছে বাবা কী জিনিস, এটা তো ফর্মুলা ভিত্তিক, এই অঙ্কটা তো কিছুই নেই। এটাও জাস্ট স্টেপ বাই স্টেপ করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা আসছি কি এই জায়গাটা, যেটা আমি আবারও একবার ফাইনাল রিক্যাপ করে দিচ্ছি, যে নেক্সট আমার 20 দিনের মধ্যে এই যে কটা চ্যাপ্টার আমি লিখেছি, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মেনসুরেশন আর নাম্বার সিস্টেম, এবার কী করে প্র্যাকটিস করব সেখানে আসি। যে অনেকেই তো বলছে যে আমার অঙ্ক রেডি আছে, তো আমি কি করে করব, বা যার রেডি নেই সে কী করে করব। এক, যে কমপ্লিটলি রেডি তার জন্য বলছি, বাদ বাকি নর্মাল স্টুডেন্টদের জন্য বলছি। যে কমপ্লিটলি রেডি সে পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুলব, দিয়ে এনটিপিসি লাস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি বলছি প্র্যাকটিসের জন্য, মানে নিজের যেটা বলছি মানে মন দিয়ে শোনো ভালো করে। যারা পুরো রেডি আছে, এনটিপিসির মেন্সের লাস্ট যে কোয়েশ্চেন গেছে রেলের প্রিভিয়াস ইয়ার, 50টা অঙ্ক নিয়ে নিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। যদি দেখি মোরলেস আমি 40 থেকে 45 প্লাস, তাহলে কিন্তু তোমার পার্সেন্টেজ রেডি আছে, আলাদা করে পুরনো রিভিশন করার দরকার নেই।
হয়ে গেল, যে চ্যাপ্টার ওয়াইজ খুললাম প্রথম থেকে, কারো যদি দেখার ইচ্ছা থাকে দেখতেই পারো, কিন্তু আবার আমি বারবার বলছি প্রথম থেকে তার দেখার দরকার নেই। প্রত্যেকটা ক্ষেত্রে সেইভাবে করে নিল যে রেডি আছে। যে নর্মাল স্টুডেন্ট, যে না আমার তো বোঝা যাচ্ছে না, তাকে আমি বলবো 2 আওয়ারের মধ্যে যে কোনো একটা ইউটিউবের যে কোনো, তবে আমি বলবো খুব নাম করা স্যারদের না দেখতে, কারণ তারা ম্যাক্সিমাম কন্ট্রোভার্সিতেই জড়িয়ে থাকে এবং তাদের অ্যাডে ব্যস্ত। একটু যারা কম নাম করা টিচার, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যেটা তোমাদের সুবিধা, যারা একটু কম পপুলার, অঙ্ক কিন্তু সবাই ভালো করায়। আবারও বলছি, আমরা ওই ভিউয়ের চক্করে গিয়ে আমরা সময় নষ্ট করি। তো সেখান থেকে 2 ঘন্টার বা 3 ঘন্টার মধ্যে আমি পার্সেন্টেজটা ওভারঅল একটা দেখে নিলাম, দিয়ে আমি কি করব, ডব্লিউবি পিএসসির যা যা এক্সাম হয়েছে তাদের প্রিভিয়াস ইয়ারটা করে নেবো। আর যারা রেডি আছে তাদের তো বললাম এনটিপিসির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে লাস্ট মেন্স হলো, মানে টিয়ার 2 গেল, ঠিক আছে, তাদের 50টা করে কোয়েশ্চেন করে নাও সব কটা চ্যাপ্টার। যদি দেখো হয়ে গেছে, তো তাদের নর্মালি আমি বলবো আলাদা করে অঙ্ক নিয়ে বিশাল কিছু চাপ নেবার কিছু নেই। আমি খুব তাকে মানে ফ্র্যাঙ্কলি বললাম, তার অন্য জায়গাগুলো দেখো, ঠিক আছে। আর যারা নর্মালি যারা এই জায়গায় আছো, তাদের আমি বলবো আগের চ্যাপ্টারটাকে পুরোপুরি ভালো করে দেখে নাও, দিয়ে তার প্রিভিয়াস ইয়ার দেখাও। একটা জিনিস আমি কালকে বলেছিলাম রিভিশনের সময় কেএমসির কিছু কোয়েশ্চেন দেখতে, যেখান থেকে অনেক সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে কেএমসির না আগের মানে 2022-23 হয়েছিল, আমার মনে নেই, ঠিক আছে। একটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এক্সাম, আর একটা এক্সাম হয় সেটা হচ্ছে এই দুটো এক্সাম একটু তার প্রিভিয়াস ইয়ার আছে দেখে নেবে। না হলে আমার ওই চ্যানেলে যে কেউ একটা মেসেজ করো যে দাদা আমি পাচ্ছি না, আমি কোয়েশ্চেনের বা কোশ্চেনগুলো বা কোশ্চেনের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এই দুটো এক্সাম কিন্তু, এবং আমি আবারও বলছি এই এক্সামগুলো কিন্তু কেএমসি আবারও নিতে চাইবে, মানে শুরু করবে, কারণ মিউনিসিপ্যালিটি নিয়ে যথেষ্ট ভালো উদ্যোগ, যেভাবে একইভাবে পঞ্চায়েতে নতুন করে রিস্ট্রাকচার হচ্ছে। তো এই জায়গাগুলোয় সব ভ্যাকেন্সি রিপোর্ট হবে, কিন্তু কি স্ট্রাকচার আছে না আছে, তো এইগুলোর জন্য কিন্তু রেডি থাকতে হবে। কেএমসির মেনলি আর একটা জিনিস একটু কথা বলে রাখি মাঝখানে, যেহেতু কেএমসির কথা উঠলো, কেএমসির ইংরাজিটা একটু আলাদা করে রেডি করতে হয় সিলেবাস থেকে, যদি ইংরাজি থাকে। আশা করি কেএমসির ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে ইংরাজি আছে, বাদ বাকি কিন্তু ম্যাথ বা অন্যান্য সাবজেক্টগুলো সব কিছু কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় এমএসসির, ঠিক আছে। যাই হোক, এবার আমি আগে বলে দিলাম যে কিভাবে কী প্র্যাকটিস করতে হবে। এইবার আমি যে অঙ্কগুলোই আসছে, আমি বেশ কয়েকটা ম্যাথ নিয়েছি, আমি চেষ্টা করছি এগুলো দেখানো, যে এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে একটু রেডি করলে বেটার হয়। তো আর যদি কেউ বলে যে আমি একটু দাদা ম্যাথ একটু আলাদা করে দেখিয়ে দিলে হয়, তো আমি আলাদা ভিডিও বা যে সেটা তোমরা পরে যদি রেসপন্স করো আমি বানিয়ে দেবো। কারণ সত্যি কথা বলছি, আমার মনে হয় যে অনেক ভালো ভালো টিচার আছে ম্যাথসের জন্য, আর আমি ম্যাথসের কোনো টিচার নই, আমি জাস্ট একটা গাইডলাইন নিতে চাইছি জাস্ট। তো এই যে একটা ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কোন অঙ্কগুলো ম্যাক্সিমাম জন একটু আটকে যায় আমি বলছি, ঠিক আছে, সবার জন্য না, আমি বললাম মেনলি যারা আটকে যায় তাদের জন্য। এইরকম একটা কোয়েশ্চেন এসেছিল, এটা কিন্তু আমি মানে প্রিভিয়াস ইয়ার দেখেই লিখলাম, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা যখনই কেউ দেখবে না, তার মাথা ঘুরে যাবে কী করে করব। কিন্তু কেউ যদি এটাকে সলভ করে নিতে পারে, তাহলে কিন্তু তার কোয়েশ্চেনের পুরোটাই হয়ে যাবে। তো এই জায়গাটাকে কি করে সলভ করা যায় দেখা যাক। আমি যে কোনো জিনিস ওই বারবার বললাম ভগ্নাংশের এই জিনিসগুলো এখানে খুব আসে, এটাকে আমি 1 এটা লিখতে পারি, একই জিনিস তো, সেম একইভাবেও আমি এটাকে লিখতে পারি 999 প্লাস 495 লিখতে পারি। একইভাবে এটাকেও ভাঙবো, এটাকেও ভাঙবো, যাতে করে এটা কি ভাঙবো, 999টাকে 1000 -1 করব, আর এটাকে কি করব, এটাকে করব হচ্ছে 495 -1, এক সেকেন্ড,
বেশি বড় লিখে ফেলেছি। প্লাস 495 মাইনাস 1/495 হলো। তাহলে এখান থেকে কি গেলাম আমি, 1000 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 149, এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমি কি পেলাম, 1000 মাইনাস 1/495। আর অঙ্কটায় কিচ্ছু নেই, ঠিক আছে? এটা সবাই একটু দেখে নাও, পজ করে লিখে নিতে পারো। আমি এটাই জাস্ট একটা এক্সাম্পলের জন্য বললাম। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট, এটা কিন্তু কেউ মানে যারা প্র্যাকটিসে তারা কিন্তু কেউ করবে না, তারা কিন্তু ডিরেক্ট এখান থেকে এটা লিখবে, ঠিক আছে? ডিরেক্ট এখান থেকে এখানে লিখবে। তাহলে 1000 ব্র্যাকেটে 1/5 প্লাস 1000 মাইনাস 1/495 ইন্টু 99 হলো। তাহলে খুব ইজি হয়ে গেল। এখানে আমার 1/1000 পড়ে রইল। $99,000 1/5 কেটে গেল। এখানে 3টে শূন্য কেটে যাবে, 99। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম, আমি কিন্তু এখানে অঙ্ক সলভ করে মানে আলাদা করে বোঝাতে আসিনি। এই টাইপ অফ অঙ্কগুলো আমি বলছি মেনলি তোমরা ফোকাস করবে যখন প্র্যাকটিস করবে। সেম একইভাবে এই যে অঙ্কটা, এই ম্যাথটাতেও কিছু নেই। আমি যদি এটাকে পার্ট বাই পার্ট সলভ করি, ঠিক একইভাবে দেখব। 1 মাইনাস এটা প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এক্স কেটে গেল, এটা হয়ে গেল কি 1/1 মাইনাস এক্স। এটাকেই আমি এই পজিশনে বসাবো। তাহলে কি করছি, 1 প্লাস 1/1 মাইনাস এক্স, এটাই কি হয়, উল্টে যায়। উল্টে গেলে কি হয়, 1 প্লাস 1 মাইনাস এক্স, এখান থেকে আসছে 2x মাইনাস এক্স। তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে এর পুরোটার সাথে। আমি আলাদা একটা কালার নিয়ে নিই, তাহলে এটা সুবিধা হবে। আমি একটা আলাদা কালার নিয়ে নিই। এই যে 2x মাইনাস এক্স, এটা কিন্তু এর পুরোটা, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসছে, 2x বাই 2x মাইনাস এক্স হলো। সরি মাই মিস্টেক, 2 মাইনাস এক্স, ঠিক আছে? এক আর একে যোগ করলে 2 হয়, 2 মাইনাস এক্স। তাহলে এটা কোনাকুনি গুণ করলে কি হবে, ইকুয়াল টু 2 মাইনাস এক্স, মাইনাস এক্স এদিকে চলে এলো, 3x ইজিক্যাল টু 2, এক্স ইজিক্যাল টু 2/3। এটা আমার অ্যান্সার হয়ে গেল। তো এই টাইপ অফ কোয়েশ্চেনগুলোকে আমাদের কিন্তু রেডি করতে হবে। সেম একইভাবে এই অঙ্কটা হচ্ছে অ্যালজেব্রার, এই অঙ্কগুলো সিম্পলি কিন্তু আমার ফর্মুলাতে পড়ে যাবে। এই একটা ফর্মুলা আছে যেটা x² মাইনাস xy এটা x মাইনাস y x² প্লাস xy প্লাস xy²। তো আমি যদি ফরম্যাটটাকে ভালো করে অবজার্ভ করি, এখানে x মানে হচ্ছে 0.362 আর y মানে হচ্ছে 0.1। তাহলে এই জায়গাটা এরকম আসছে, x মাইনাস y এর হোল কিউব বাই এই ফরম্যাটটা আসছে। আর আমি অলরেডি কি 8 ইজিক্যাল টু এটা লিখেছি। তাহলে এইটা যদি আমি কেটে দিয়ে এইটা পুট করে দিই, এক্স মাইনাস ওয়াই x² প্লাস xy প্লাস y², তাহলে কি হলো, আমার এটা পুরোটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে
এক্স মাইনাস ওয়াই। আমি আগেই বলেছি এক্সকে আমি এটা ধরি, ওয়াইকে এটা ধরি, তাহলে আমার অ্যান্সার কি আসছে, আমি একবারে করে দিলাম 0.262। ঠিক আছে, কিছুই মানে এগুলো হচ্ছে মেন অ্যালজেব্রার অঙ্ক। হ্যাঁ, এছাড়া এই অঙ্কগুলো খুব আসে। হ্যাঁ, এটা আসে কিছু, কিছু আসে এরকম দিয়ে আমার এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু দিয়ে দেবে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। তো অ্যালজেব্রার এই জায়গাগুলো আমাদের দেখে রাখতে হবে। ঠিক আছে, এই যে এই একটা অঙ্ক মিস্টেকের জন্য আমাদের ভুলগুলো কোথায় হয়, এটা কিন্তু একদম সিম্পল হচ্ছে, যেটা বড় সংখ্যা যেটা বড় সংখ্যা ছোট সংখ্যার থেকে বিয়োগ দিলেই আমার এরর বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি সংখ্যাটাকে যদি এক্স ধরে নিই, টা -5x/16 = 150, কারণ মোর বলেছে এটা বড় কার থেকে, এর থেকে কত বড় 150, এটা দিয়ে করলেই এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। তারপর এই অঙ্কটা আসি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান লাইনার। আমি জাস্ট এই পুরো জিনিসটাকে ওয়াই ধরে নেব, এটা ইনফিনিটি, তাহলে আমি কি লিখতে পারি, এটা প্লাস ওয়াই = ওয়াই। তোমার রুট তোলার জন্য কি হবে, দুটো দিকে স্কোয়ার করে দিতে হবে, তাহলে কি হয়ে গেল, y² = 20 + y। ঠিক একইভাবে আমাকে একটা দিকে নিয়ে আসতে হবে, এখান থেকে করলে চলে আসবে y - 5 y - 4 = 0, তাহলে y এর ভ্যালু আসবে 54। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কগুলোকে মেনলি দেখতে হবে, এটাও খুব সিম্পল। এই রেশিওটাকে জাস্ট আমি কি করব, সিম্পল ডিজিটে নিয়ে চলে আসবো। আমি বারবার বলছিলাম যে অঙ্কগুলো মেন হচ্ছে ভগ্নাংশের ব্যাপারগুলো, এটা আনলেই কোনো একেবারে আমার সিম্পলি হয়ে যাচ্ছে। 15:10:6, এই ফর্মুলা ধরে অঙ্কটা আমি করে নেব। সেম একইভাবে এটা হচ্ছে নাম্বার সিস্টেমের অঙ্ক। নাম্বার সিস্টেমে আমার যদি ফর্মুলাগুলো জানা থাকে তাহলে কিন্তু আমি ম্যাক্সিমাম অঙ্কগুলো করে দেবো। এটাই তো কিছুই দেয়নি, বিকজ এটাই আমার নাম্বার সিস্টেম জানারও দরকার নেই। আমার এখান থেকে যদি আমি 2² কমন নিয়ে নিই তাহলেই কিন্তু আমার উপরের ফরম্যাটটা চলে আসছে। তা 2² মানে কি 4, উপরের এটার ভ্যালু আমার দেয়া আছে, পুরোটার ভ্যালু 385 হয়ে গেল। তো আমি এগুলো যেগুলো খুব ইজি অঙ্ক, কিন্তু প্র্যাকটিস না থাকলে কোয়েশ্চেন দেখে যেন ঘাবড়ে না যাও, আমি সবাইকে এটা বলবো। এটাও খুব ইজি, জাস্ট ফর্মুলা পুট করলেই হয়ে যাবে, জাস্ট ফর্মুলা পুটিং, এছাড়া আর কিচ্ছু নেই অঙ্কটায়। তো সবাইকে আমি এটাই বলবো, অঙ্কগুলো দেখানোর মেন কারণ হচ্ছে এই টাইপের অঙ্কগুলোর উপর বেশি জোর দাও। আর যদি তোমরা বলো তাহলে আমি নাম্বার সিস্টেমটা আর এই স্পেশাল কিছু অঙ্ক নিয়ে একটা 2 ঘন্টার একটা লেকচার বানিয়ে দেবো। অ্যাকচুয়ালি লেকচারগুলো আমি কেন বলি, সবাইকে বলছি বই থেকে প্র্যাকটিস করো। ভিডিও দেখে যে কোনো অঙ্ক প্র্যাকটিস করলে বা এমসিকিউ প্র্যাকটিস করলে সময় অনেক বেশি যাবে। এই দেখো না, আমি 4-5টা অঙ্ক দেখিয়েছি, তাও আমি প্রথম অঙ্ক দুটো বুঝিয়েছি একটু, বাকিগুলো আমি নর্মাল প্র্যাকটিস করেছি, আমার কতটা সময় চলে গেল। তোমরা নিজেদের সময়গুলো কেন নষ্ট করবে? আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম এই টাইপের অঙ্কগুলো একটু সমস্যা করে এবং ভুলও হয়, অথচ ইজি যদি আমাদের জানা থাকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত তাহলে রাখলাম। ঠিক আছে, যেভাবে বললাম আশা করি একটু প্র্যাকটিস করো। আমাদের কিন্তু ম্যাথসে 20+ স্কোর করতেই হবে, আর ম্যাথ সায়েন্স মিলিয়ে, যেটা আমি বারবার বলছি, 40+। ওকে, অল দ্য ভেরি বেস্ট। আজকের জন্য এখানেই শেষ করলাম, ধন্যবাদ।